হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। তো কাপড়ে সাবা জকজকে তকতকে। হ্যাঁ ওই সবে সেই ডাক্তার পারবে। দেখেন, আপনার কাছে আমি মিনতি করতেছি, আমি হচ্ছে এই বাড়ি দেখাশোনা করার দায়িত্বে মানে কেয়ারটেকার। আমার পক্ষে এই যে উচ্চ মার্গীয় কি কি জানি বললেন, এগুলি তো শোনা সম্ভব না, তাই না? 7 বছরের মধ্যে তুমি তো কোনোদিন আমার এরকম কিছু কও নাই, খবর দাও নাই কেন? ওমা বলে কি তো, তুমি কি হেলিকপ্টার ভাড়া করে ওই দেশে উইরা যাইতা? বাবা বুলেট, এই সদাইপাতি গুলো না একটু সুলতান আবার বাসায় দিয়ে না। রাখো তোমার সুলতানা, আমি এখন ব্যাপক একটা জটিল ঝামেলার মধ্যে আছি। আই করে দেখ, বুঝবি ব্যবসা আর বুলি এক জিনিস না, বুঝছস? দেখি ভাইজান। ও ভাইজান, আপনি এই বাড়িটারে গানের স্কুল করার পারমিশন দিয়ে কাজটা ভালো করেন নাই। কেন? এই যে লোকজনে যাতায়াত বাড়বো, এই বাড়িটা পুরাটাই তো ডাস্টবিনে পরিণত হইব। ময়লা হইলেও অগো স্টাফ আছে, গানের স্কুলের শেষে ওরা পরিষ্কার করে দিয়ে যাইব। তাইলে তো কোনো কথা নাই। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোর কাছ থেকে শিখতে হইব। আমি তো তোর কাছ থেকে ঠিক বেঠিক শিখতে চাই না। ভাইজান, আপনি যা খুশি তাই করেন। আরেকটা কথা, এই স্কুলে যে অনুষ্ঠানে কি খবর? হ্যাঁ, অনুষ্ঠানে ওই ওই টিভি রেডিওর শিল্পীরা আসবে, উদ্বোধন করবে। ভাইজান, তাহলে তো খুবই আনন্দের খবর, অনেক ব্যাপক অনুষ্ঠান হইব। আচ্ছা ভাইজান, ওই অনুষ্ঠানে ওই সিনেমার আর্টিস্ট আনা যায় না, সাকিব খান, রিয়াজ। ওটা ওই বেকু, ওই এটা কিসের অনুষ্ঠান? হ্যাঁ কিসের ক? এটা হলো গানের অনুষ্ঠান। এই গানের অনুষ্ঠানে সিনেমার আর্টিস্টরা এসে কি করব? না, তাহলে একটু হেভি জমতো, আমরা একটু আনন্দ পাইতাম, মানুষ একটু আনন্দ পাইতো। শোন, শিল্পী আনা এত সহজ না, বুঝছস? শিল্পী আনতে হইলে মাইক ভাড়া করতে হইব, মিউজিশিয়ান আনতে হইব, অনেক টাকার ব্যাপার। যারা যারা আইব ওইটাই আপনি ম্যানেজ করবেন কেমনে? হবে। এই যে খালেদ সাহেব আছে না, আমেরিকা ফেরত, তারে তুই চেনস? ও ওই টুসিয়াপার দুলা ভাই। হ্যাঁ। ভাইজান, এইবার মনে হচ্ছে আমার চেয়ে আপনার বুদ্ধি বেশি। তিনি তো বিদেশ ফেরত, খালি ডলার আর ডলার। আপনি দেখা যায় বড় ডাইলে কূপ মারছেন। এলিম মানুষ, শিক্ষিত মানুষ, আসলে এই জন্যে কয় শিক্ষিতের মায়ের নাগালের বাইর। ভাইজান, এই আমি তেলের ব্যবসা করে কয় টাকার ইনকাম করব, কিন্তু আপনি তো যা ইনকাম করবেন সব ডলার আর ডলার। ধর বেটা, এখানে কোনো কেরামতি নাই আর ইনকামেরও কোনো ব্যবস্থা নাই। গানের স্কুল খুলছি, গানের স্কুলেই তো শিল্পীরা আসবে, তাই না? ডলার আইবরে ভাইজান, আমার আর ব্যবসা ঠিক মতো লোক না। তোমার তো আসল কথাটা কই হয় নাই। ওই যে সর্দার ভাই আছে না, হ্যাঁ বুঝছো, এই যে এইখানে যে বড় বড় স্টেজ প্রোগ্রাম হয় না, ওইরকম বলে একটা বড় সড় একটা স্টেজ প্রোগ্রাম করবো। হ্যাঁ,
ওইখানে বলে ওই যে টিভিতে দেখায় না যে বড় বড় এই যে গান গায় বুঝছো শিল্পী গায়িকা হেগরে আনবো তো এটা সর্দার ভাই কি করলো খবর ডাং করে জানাইলো না ধরতে তোরে আরে তোমরা এই খারাপ কি করে এনে হ্যাঁ? কি সর্দার ভাই আমরা যারা এই এলাকায় থাকি আমরা কি গলার মধ্যে মাঞ্জা দিয়ে রাখবো মানজা? আচ্ছা এই মানজাটা কি জিনিস? শুনলাম আপনি বলে বিরাট গানের আসর বসাইবেন ওখানে বড় বড় সব শিল্পীরাও আসবো থাকো মাঝখানে আঙ্গরে একখান গান গাওয়ার সুযোগ দিবেন না সর্দার ভাই গান না গাই না হয় স্টেজের মধ্যে উঠে একটু মাইক্রোফোন টেস্টিং করলাম মাইক্রোফোনটা নিয়ে হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 ফু ফু একটু করলাম খারাপ তোমরা মাইক্রোফোন টেস্টিং করবে কেন? তোমরা ক্লাবে গান শিখো না? আমি তোমাদের গান শুনছি না? হ্যাঁ হ্যাঁ শুনছেন তো ওই যে নিশিতে যাইয়া ফুল বনে রে ভ্রমরা ওই গানটা গাবো আসলে হয়েছে কি শিল্পী মানুষ তোমরা তোমরা যে গান ইচ্ছা সেটা গাবা শিল্পীর একটা স্বাধীনতা আছে না কি কও না কও হ্যাঁ না তারপর আপনি হইলেন গিয়ে পুরো প্রোগ্রামের একটা অ্যারেঞ্জার আর কি আপনার একটা মতামত আছে না নিশিত যাইয়া ফুল বনে গানটা সুন্দর আপনার কেমন লাগে আসলে গানটা আমার কাছে ভালোই লাগে তো প্রবলেম হচ্ছে একটাই ভর দুপুর বেলা নিশিতে যাই মানে রাতের বেলার গান গাওয়া কি ঠিক হইব এইটা আর কি এই যে কি সুন্দর একটা ইম্পর্টেন্ট মতামত দিলেন হ্যাঁ আচ্ছা তাহলে এই গানটা বাদ আমরা অন্য কোনো গান সিলেক্ট করি হ্যাঁ এই এখন থেকে দিনের বেলায় রাতের গান বন্ধ বন্ধ না ঠিক আছে তোমরা তাহলে গান সিলেক্ট করে আমার জানাও হ্যাঁ কোনো অসুবিধা নেই তোমরা গান গাবা না মানে এটা কোনো কথা আর হয়েছে কি আমি একটু প্রোগ্রাম নিয়ে ব্যস্ততার মধ্যে আছি তো আমি তাহলে গেলাম হ্যাঁ যান গাও কিন্তু গাবা তোমরা গাবা দেখা হইব খালি কিছু হলে নিশিতে যাই ফুলো বনে নিশিতে ছাড়া গান কোনো গান নাই পারছ না আমার লাগে ধর চল যাই গাইতে গাইতে যাই নিশিতে যাইও ফুলো বনে রে ভ্রমরা সাগর ভাই সালমাপা আমাদের মনে শুরু করে দেওয়া উচিত কারণ অনেকক্ষণ তো বসে থাকলাম তাই না না টুশির তো আসলে এতক্ষণে চলে আসার কথা ছিল। না ওই যে প্রোগ্রামের ব্যাপার তো আবার কোথা থেকে কি ঝামেলা লাগিয়েছে আচ্ছা আমাদের অনুষ্ঠান তো মোটামুটি ফাইনাল তাই না এই কয়েকজন আমাকে লোকাল শিল্পী মানে আমাদের এলাকার কয়েকজন গান গাইতেছে সেটা তো ব্যবস্থা করতে হবে তাই না আচ্ছা তো তারা কি গান টান জানে হ্যাঁ ওই যে ক্লাব থেকে শিখছে আর কি ক্লাব থেকে গান টান শিখছে কিন্তু এখন তাদেরকে তো আমরা বাদ দিতেও পারবো না তারা একটা আবদার করছে অসুবিধা নাই মানে আমরা একটা চান্স দিয়ে দেখি যদি ধরেন যে দর্শক বেশি হই হুল্লা করে তাহলে না হয় বাদ দিয়ে দিলাম বন্ধ করে দিলাম কি যে বলেন সর্দার ভাই হই হুল্লোড় করার কোনো সুযোগই দেওয়া যাবে না অনুষ্ঠানটা তো পণ্ড হয়ে যাবে না আমার মনে হয় কি আপা আগে ওদের গানগুলো শুনুক শুনে তারপর সিলেক্ট করুক হ্যাঁ না ঠিক আছে সবকিছু ঠিক আছে এটাই কোনো অসুবিধা হবে না তবে প্রোগ্রামের একটা মানে খসড়া আমি তৈরি করে ফেলেছি যেমন ধরেন যে আমাদের সুলতান আপা আছে না সুলতান আপা আমাদের সভাপতি হবে অনুষ্ঠানের আর আপনি ধরেন যে প্রধান অতিথি হলেন আর বিশেষ অতিথি আমাদের দুলাভাই মানে খালেদ আচ্ছা খালেদ মানে আপনার কথা পরিষ্কার মানে অনুষ্ঠান নিয়ে আপনি একটা পরিকল্পনা করে ফেলছেন না হ্যাঁ মানে আসলে হয়েছে কি ওই ছোটবেলা থেকে টুকটাক রাজনীতি করার অভ্যাস ছিল তো সেখান থেকে ওই যে প্রধান অতিথি বিশেষ অতিথি তারপরে আপনার ধরেন যে সাধারণ অতিথি এগুলি সব মানে আমি শিখে ফেলছি না জিনিসটা তো ভালো আচ্ছা ঠিক আছে এটা তো ঠিক আছে ফাইনাল হলো কিন্তু এই উপস্থাপনা করবে কে উপস্থাপনা আমার মনে হয় টুসি করাই ভালো কারণ ওর তো গলা খুব পরিষ্কার আর ও তো রেডিওতে আরজের করেই আমারও তো তাই মনে হয় না আমার কাছে কিন্তু একটু আলাদা মনে হয় আমার মনে হয় যে আপনি করলে ভালো হয় কি বলেন আমি আরে আমার উচ্চারণ অতি বাজে দেখেন না শুদ্ধভাবে দুটো কথা বলে হোঁচট খাই আসলে হয়েছে কি ওই ছোটবেলার থেকে ওই রাজনীতি করতাম তো মানে সভা সমিতিতে জোরে জোরে কথা বলতাম কেউ বুঝতে পারতো না আমার উচ্চারণ খুবই খারাপ আমার দিয়ে উপস্থাপনা হবে না আমার কথাটা শুনেন কালচারাল প্রোগ্রামে বুঝছেন না উচ্চারণটা বড় ব্যাপার না ব্যাপার হলো অনুষ্ঠানটা তো ওপেন এয়ারে টুসি করতে গেলে হই হুল্লা আরো বেশি হবে কি বলেন হইউল্লাহ আরে আমার তো মনে হয় টুসি জিনিসটা ভালো পারবে না হ্যাঁ আর হইউল্লাহ হইব কেউ কোত্থেকে ওই আমাদের অ্যাডভোকেট সুলতান আপা আছে তারপরে ধরেন খালেদ দুলাভাই আছে আমরা আছি হইউল্লাহ করার চান্সই পাবে না সুলতান আপা মঞ্চে থাকলে তো কোনো কথাই নেই তার বলেন না তারপর টুসি তো একদম নতুন না ও কি পারবে কিনা আমি তো না আমার মনে হয় ও পারবে ওর মধ্যে জিনিসটা আছে আর কি পারবে হ্যাঁ আমারও তাই মনে হয় আচ্ছা আমরা তাহলে আর কতক্ষণ বসে দেখি ও যদি আসে কটা বাজে এখন
5 বেজে গেল এখন। আপা আপনার তো একটু সময় আছে না, একটু বসি আমরা। বেশি সময় নেই, আর কিছুক্ষণ বসতে পারবো। আচ্ছা দেখি আর একটু বসে দেখি, চলে আসবো বোধহয়, কারণ আমার তো আসার কথা, এর মধ্যে তো আসার কথা। কিন্তু অনুষ্ঠানটা মানে খুব জাঁকজমক হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। না আপনি যে পরিকল্পনা করছেন, মনে করেন সুলতানা আপা, সালমা আপা, খালেদ ভাই, এদের নিয়ে যেই দুলাভাইয়ের নিয়ে যেই পরিকল্পনা করছেন, ওইটা কিন্তু উপস্থাপনা নিয়ে আমি এখনো কিন্তু না না, আরে কি বলেন, টুসি আপনার ধরেন যে মানে আর যে এটা চারটিখানি কথা, হাজার হাজার মানুষ। তারপরেও বাচ্চা ভাইয়া, মানুষ না, তো, না, ঠিক না। আছে, তারপরে কিন্তু গানগুলো অবশ্যই ভালো হওয়া লাগবে। না না, মানে অবশ্যই হওয়া লাগবে। অবশ্যই অবশ্যই, সেটা না তো হলে হবে। তো সেইটার লাইবিলিটি সম্পূর্ণ আপনার, কারণ আপনি গানগুলো আগে শুনবেন, শুনে তারপরে সিলেক্ট করবেন, তারপরে এই তো গানটা সুযোগটা আমাকে প্রোগ্রাম দিলে করবেন। আমি শিওরিটি দিতে পারি যে অনুষ্ঠান খুবই ভালো হবে। কিন্তু সর্দার ভাই, ওই যে যারা গান করবে বলছে, ওদের তো কোনো মানে আপত্তি নাই, ওদের মধ্যে কোনো অনেকে গান পারবে না, অনেকে গান ভালো পারে না, তো ওদেরকে কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি। না না, অবশ্যই, তারপরে তো প্রতিভাকে আমরা বেছে বেছে দেখতে হবে, প্রতিভার তো মূল্যায়ন করতে হবে, তাই না? আমাদের মেইন টার্গেটটা কি, মেইন ফোকাসটা হলো অনুষ্ঠানটাকে ভালো করা, জাঁকজমকভাবে অনুষ্ঠান করা। আর আমরা যে প্রোগ্রামটা করতেছি, এটাই কিন্তু আমাদের ফার্স্ট প্রোগ্রাম কিন্তু, হ্যাঁ, ঠিক না? তা তো অবশ্যই। যে আপা আসার পরে এটাই প্রথম প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামটা দিয়ে মোটামুটি আমরা একটা ঝাঁকি দেব না। মজুমিয়া, চিনি একটু বেশি দিয়ে একটা চা দাও। আচ্ছা, কথার কথা, এই পাড়ায় যে ফাংশন হবে সেখানে নাকি বেতার টেলিভিশনের শিল্পীরা আসবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। খুবই ভালো। আচ্ছা, ও তো টাকা পয়সা দিয়েছে কে, স্পন্সর করছে কে, হ্যাঁ, মানে পেছনে সাপোর্ট দেয় কে? ও ওইটা ওই যে হারুন সাহেবের জামাই। ডলার পার্টি না? হ্যাঁ। ভালো ভালো। সর্দার মিয়া যা পারে না, বাবা। মজু মিয়া, হ্যাঁ, একটু গুড় টুর কম রাখো, বুঝছো? ফন ফন করে মাসি। আচ্ছা তুমি সর্দারের উপর এত রাখা, তা কি তোমার ওই পাকা দানে মই দিছে? হ্যাঁ, তো দেয় নাই আবার, নাহলে বকুলে কি আমারে ফাঁকি দেওয়ার সাহস পায়? সে হেন এটা কারসাজি করছে, সূক্ষ্ম ষড়যন্ত্র করছে মনে করো। হ্যাঁ বুঝছি। চা খাও, আর ওই চুলকায়া আর গাটা বাড়ায়ও না। তুমি মনে করছো যে আমার পজিশন খারাপ হয়েছে, ডিক্লাইন করছে? মোটেও না, দেখবা যে আমার পজিশন কত উপরে। আমি দেখাই দেব, আমার নাম জব্বার খান। হাউ মেনি পেডি, হাউ মেনি ই, দেখো। আরে বোঝো না কখন কি করে খাও। একটু গানটা বাজাও না। হ্যাঁ, কেমন কি হলো? মন ভালো লাগে আমার। করো তো, একটা ডিম সেদ্ধ দাও। বাইরের মধ্যে একটু দাও। বয়স দিয়ে বাড়তে বোঝো? সর্দার ভাই, ও সর্দার ভাই দাঁড়ান। আপনার সে কখন থেকে খুঁজতেছি, আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। এই ধরো পেয়ারা খাও, আমার এখন একটা জরুরি কাজ আছে, আমার যাইতে হবে। আপনার কি এমন জরুরি কাজ আছে? আর এই প্যারাটাকে ঠিক মতো ভালো মতো ধুইছেন? হ্যাঁ, একদম বিশুদ্ধ পানিতে ধুইছি। শোনো, আমার এখন জরুরি কাজ নাই, এটা সত্য, কিন্তু ধরো আমার কারোর সাথে এখন পেশাল পারতে ভালো লাগতেছে না, কারণ আমার মনটা ভালো না। মন খারাপ? কি কোনো হৃদয় ঘটিত ব্যাপারে মন খারাপ? না না, আমার এখন ওই হৃদয় ঘটিত ব্যাপার স্যাপারে কোনো ঝামেলা নাই, আমি এখন মুক্ত বিহঙ্গ, বুঝছো? ও, তাহলে একটা কাজ করেন, আপনি যদি চান আপনি আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করতে পারেন। আর সেইটা যদি না চান তাহলে কয়েকদিন সবুর করেন, ওই গানের স্কুলে যখন নতুন নতুন সুন্দর সুন্দর মেয়েরা আসবে তখন তাদের সঙ্গে প্রেম করার চেষ্টা করেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই প্রেমের পেশাল আমি একদম পারতে চাই না, কারণ প্রেম করার জন্য এখন আর পাগল না, বুঝছো? এই তো, এইবার আপনি লাইনে আসছেন। এবার তাহলে কাজের কথাটা বলি, আপনি কি আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন? বলো। সেটা হচ্ছে, আমরা যে গানের স্কুলটা উদ্বোধন করব না, এখন ওইটার আগে আমি একটা গানের প্রোগ্রাম করতে চাইতেছি। না 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 না, এইসব আমার বাড়িতে গানের প্রোগ্রাম হবে না। এমনি ধরো যে ফার্নিচার সরানো নিয়ে আমি খুব ঝামেলা আছে, এমনি একটা গানের স্কুল খুলবো, এই ফার্নিচার নিয়ে আমি খুব ঝামেলা আছে। আরে, গানের প্রোগ্রামটা আপনার বাড়িতে করব না, গানের প্রোগ্রামটা বাইরে করব। ও, তো এই বিষয়ে তুমি আমারে জিজ্ঞেস করতেছো কেন? সুলতানা আপা আছে, মজু ভাই আছে, ক্লাবের পোলাপান আছে, তাদের জিজ্ঞেস করো। না না, এটা শুধু ওই সুলতানা আপা, মজু ভাই আর ক্লাবের ছেলেমেয়েদের সাথে আলাপ করার বিষয় না, এই বিষয়ে আপনার সাথে আলাপ করার দরকার আছে।
কারণ গানের স্কুলটা আপনার হেফাজতে থাকবে। ও আচ্ছা, একটা কথা, তুমি এই গানের স্কুলটা ক্লাব করে করলে না কেন? যদি আমি ক্লাব ঘরে করতাম তাহলে গানের স্কুলটার মালিকানা কে হইতো? ক্লাব। কিন্তু আমরা চাইতেছিলাম মালিকানাটা নিজের কাছে রাখার জন্য, এই জন্য। আচ্ছা, এই বিষয়ে আরো কথা বলবো, চলেন ক্লাবের দিকে যাই, আসেন। ও আচ্ছা। আপনারা বুঝাই বলবো ব্যাপারটা। না কিন্তু এই যে গানের যে প্রোগ্রামটা হবে এটা কিভাবে কি করবা, মানে এই ছবিটা কার? কোনটা? এই মানুষের? এই যে মনে করো এখানে একটা লেডি আর এখানে একটা বেবি, এই মাঝখানে আমি জাহাঙ্গীর খালিদ। সেইটাই তো জিজ্ঞেস করতেছি যে মাঝখানে তুমি কিসের জন্য, আর এত অন্তরঙ্গতাই বা কিসের? ওমা, অন্তরঙ্গতা মানে তুমি আমার পুলিশের মতো যারা করতেছো কেন? ফরেনে আমার বন্ধু বান্ধব থাকতে পারে না? ফরেনে তো আমি প্রবাসী বেচেলার। ব্যাচেলার মানে? বন্ধু বান্ধব মানে? তুমি আমার কি বুঝাইতে চাও? হ্যাঁ, এই সবই তো হইলে গিয়ে তোমার নষ্টামি। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি বুঝি না তুমি ফরেনে কি করে 7টা বছর আমার সারা কাটাইছো আমি বুঝি না? চিন্তা করো কত কষ্টে আমার ফরেনে কাটছে, তুমি নাই, আমার লোকাল বন্ধু বান্ধব নাই। হ্যাঁ, সারাক্ষণ তুমি না থাকলেও মনের ভিতরে কিন্তু তুমি আছিলা। তোমার টানেই তো আমি এখানে চলে আসছি। এই তোমার দেহ শুয়ে কইতাছি। এই খবরদার, তুমি আমারে ধরবা না, তুমি আমারে ছুবা না। তুমি হইলা গিয়া একটা ভণ্ড, একটা বজ্জাত, একটা জালিয়াত। একটা ছবির জন্য তুমি আমার এতগুলো আজে বাজে কথা বলতে পারলা? হ্যাঁ, তুমি এটা কোনো কাজ করলা? তোমার স্বামী হচ্ছে গিয়ে পবিত্র পুরুষ। এই 8-9 বছর পরে এই যে এত দূর থেকে যে আমি আপায় দেবে আসছি, কার জন্য? তোমার জন্য না? হ্যাঁ, আর একটা ছবি দেখে তুমি আমারে ডাউট করলা। একজন বোকা নারী পারে একটা ছবি দেখে, একটা গ্রুপ ছবি দেখে তার স্বামীর সাথে এরকম দুর্ব্যবহার করতে। কি বললা তুমি? আমি বোকা? ছবি বিষয়টা রেখে তুমি এত তুচ্ছ মনে করছো? তুচ্ছই তো। এই ছবির কোনো মূল্য আছে? হ্যাঁ, কেমনে মূল্য নাই? কেমনে মূল্য নাই? ছবি নিয়ে দুনিয়ায় কত কাহিনী ঘইটা যাইতেছে, কত কাণ্ড ঘইটা যাইতেছে। শুনো, তুমি আমার খবরদার নয় সরে কিছু বুঝাবা না। কি নয় স্যার? আচ্ছা, তুমি তুমি দুই একটা প্রমাণ দিতে পারো আমারে? হ্যাঁ, দিতে পারি। কেন? তুমি ইলেকশনের সময় দেশে দেশে দেখো না যে কত ছবি ওঠে, কত ছবি নাইমা যাইতেছে, আবার কত ছবি ভাঙে? ও মা রে, এই তো এত করে লাইনে এসো। কি বুদ্ধিমানের মতো কথা কইতেছে আমার বউ। হ্যাঁ, আরে আমার বউ তো বউ না, ও দেশ নিয়ে, মানুষ নিয়ে, পলিটিক্স নিয়ে কথাবার্তা কয়। ওরে আল্লাহ, সবকিছু তো তোমার নখদর্পণে।